হ্যালো, শুভ সকাল সবাইকে। শুভ সকাল বলে আমি আজকে একটা রান্না করছি, দেখো। এই পাতাগুলো কে কে জানো বলবে। এটার নাম কি? রজনীর পাতা। তারপর হবে এটা হলো ধনে পাতা, এটা তো অবশ্যই সবাই চেনো। এটা কারি পাতা, এটাও সবাই চেনো। এটা থানকুনি পাতা, এটাও সবাই চেনো। এটা দিয়ে আমি একটা ঘরোয়া তরকারি করব, যেমন গ্যাস হলে, তারপর বদ হজম হলে এইগুলো মানে খেলে অনেক দারুণ। আর সেটার জন্য লাগছে আমার সব নরম সবজি। সবজিগুলো কি কি দেখুন: স্কোয়াশ, পেঁপে, বেগুন, একটা ঝিঙ্গে, তারপরে কাঁচা কলা যদি থাকে কাঁচা কলা। আমি এগুলি সব কেটে নিলাম। পাতাগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিলাম কুচি করে। অনেকে পেস্ট করে দেয়, আমি কুচি করেই কাটলাম। তারপর আমি ফোড়ন দেব। এখন ফোড়ন দিয়ে বসাবো। তেলটা গরম হয়ে গেল, তারপর দিলাম আমরা বাঙালিরা যে আবিষ্কার করেছিলাম পাঁচফোড়ন, সেই পাঁচফোড়নটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এখন দেব সবজিগুলো। আমি আগে কিন্তু মশলাগুলো ভাজবো না। তো মশলাগুলো আগে ভাজবো না, যেহেতু এটা একটা ঝোল করছি আমি, পাতার ঝোল। এটার মধ্যে একদমই তেল মশলা কম দিয়ে এটা বানাবো। সবজিগুলা দিয়ে দিলাম, তারপর নুন দিলাম, তারপর পরিমাণ মতো অল্প জিরা গুঁড়া, অল্প ধনে গুঁড়া, তারপর একটু গোলমরিচ গুঁড়া, নুন তো দিলামই। তারপর দেব একটু হলুদ গুঁড়া। কোনো রকমের মরিচ দেব না, গোলমরিচের গুঁড়াটা একটু দিলাম। তারপর আদা একটু গ্রেট করে রেখেছিলাম, আধা ইঞ্চির মতো আদা ছিল। এগুলি দিয়ে এবার আমি সবজিগুলোকে ভালো করে কষাবো। তো কষানো হচ্ছে, দেখুন কালারটা সব গ্রিন গ্রিন। তো অনেকে বলবে এগুলো কীভাবে খায়। আমার ঘরেই অনেকে খেতে চায় না, তবে আমি জবরদস্তি ওদেরকে মানে খাওয়াই। 10 মিনিটের মতো হয়ে গেল, ডাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, সবজিগুলো আদা সিদ্ধ হয়ে গেল। আদা সিদ্ধ হওয়ার পরে আমি যে পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলি দেব। বাস, সবজিগুলো ভালো করে কষানো শেষ। অনেকে কিন্তু এই সবজিটা খেতে চাইবে না, তবে সকালবেলা সবের ঘরে ঘরে যদি হয় না, গ্যাস আর থাকবে না, দেখো। তারপর আমি পাতাগুলো দিয়ে দিলাম। আমার ছেলে তো বলবে শাক দিয়ে কি সবজি বানিয়েছো মা, কিন্তু এটাই তো মেন মেডিসিন, ওষুধ যাকে বলে। তারপর সবজিগুলো দিয়ে, পাতাগুলি দিয়ে আমি ভালো করে আবার কষাবো। তারপর ডেকে দেবো কতক্ষণ, ধরুন 5 মিনিট 10 মিনিটের মতো ডেকে দেবো আমি। সকালবেলা না সবে ঘরে ঘরে যদি এরকম একটা সবজি হয়, মশলা ছাড়া, তেল কম, মশলা অল্প, মশলাতে বাস কোনো ধরনের প্রবলেম হবে না। কারণ আমরা তো বাঙালি মানুষ, তেল মশলা খেতে ভীষণ ভালোবাসি। মধ্যে মধ্যে খাই না, ওইটাও খেয়ে দেখি না কেমন লাগে। যদিও টেস্ট লাগবে না তেল মশলার মতো, তবে এটা একটা অনেক হেলদি সবজি। আমার তো খেতে দারুণ লাগে সকালবেলা গরম ভাতের সঙ্গে। যদিও 3 বেলা খাওয়া যাবে না, তবে সকালবেলা খাওয়া যায়। এটা একটা মেডিসিনের মতো কাজ করে। বাস, কষানো হয়ে গেল আমার প্রায়। এবার কি করব আমি বলো তো? ঝোল দিয়ে দেব, মানে জল ঢালবো এখন। জলটা এই যে, জলটা আপনার যতটুকু, হ্যাঁ আপনারা যতটুকু খাবেন ততটুকু দেবেন। তো এই যে আমি দিয়ে দিলাম। বাস, এখন নেড়ে চেড়ে, নুন তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর নুন দিতে হবে না, হয়ে গেছে সবজিটা। দেখুন তো, অনেকে বলবে মা এগুলা কি, কিভাবে খায় মানুষ এগুলা। সত্যি কিভাবে খায়, এটা একটা মেডিসিন। খেয়ে তো দেখো, যাদের ঘরে বাচ্চা আছে, বাচ্চা থেকে বুড়ো সবাই সবজিটা খেতে পারবে। কারণ কোনো রকম ঝাল নেই, কোনো রকমের বেশি মশলা নেই, জাস্ট একটু জিরে গুঁড়ে, ধনে গুঁড়ে আর একটু গোলমরিচের গুঁড়ো, তো এতটুকুই মশলা। দেখুন না, অনেকে বেটে দেয় পাতাগুলা বেটে দিলে কি হয়, তরকারিটা আরও মানে অন্যরকম কালার হয়ে যায়। তো আমি বেটে দিলাম না, কুচি করে কেটেই দিলাম। থ্যাংক ইউ সবাইকে।